নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার নিয়ে এসেছি ওপার বাংলার এক বিখ্যাত রেসিপি, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। অনেক দিন ধরেই ভাবছি বানাবো। যারা এর আগে কচু পাতা দিয়ে কখনো চিংড়ি মাছের রেসিপিটি খাননি, আমার অনুরোধ তাদের কাছে একবার হলেও আমার এই ভিডিওটার ওপর বিশ্বাস করে ঠিক যেমনভাবে দেখিয়েছি সেইভাবে বানিয়ে ফেলুন কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। এক থালা ভাত শুধু এই একটা রেসিপি দিয়ে শেষ করার জন্য যথেষ্ট, এতটাই সুন্দর খেতে হয়। তাহলে চলুন আজ পুরো ডিটেলসে এবং স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে রান্নাটা করেছি, আর ঠিক কোন কচু পাতাটা নিতে হবে সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের ওপরে যে শীটটা থাকে এটাকে ফেলে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। চলুন ততক্ষণ দেখি এটা বানাতে কি কি লাগবে। এখানে 2.5 চামচ সর্ষেকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু কালো সর্ষে। একটা নারকেলের হাফ মালাকে ভালো করে কুড়িয়ে আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর 2 চামচ পোস্ত একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সর্ষের পেস্টটা কিন্তু সরাসরি রান্নায় ব্যবহার করব না। পেস্টটাতে 1 কাপ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নেবার পর চা ছাঁকনিতে এটা ছেঁকে নেব। সর্ষের এই জলটা ব্যবহার করব, আর যে বাকি অবশিষ্ট ছিবড়ে যে অংশটা থাকবে সেটা ফেলে দেব। কচু পাতা চিংড়িটা খুব স্মুথ খেতে হয়, তাই জন্য এর মধ্যে কোনো ছিবড়ের ভাব বা ছিবড়ে অংশ রাখবো না। এবার এর মূল উপকরণে চলুন চলে আসি। 2 রকম পাতা আপনাদের জন্য নিয়েছি দেখানোর জন্য আর বোঝানোর জন্য যে কোন পাতাটা অ্যাকচুয়াল লাগবে। এটা দেখুন কচু পাতা, এর ডান্ডিও কিন্তু খেয়ে থাকি আমরা। এর ডান্ডিটা দেখুন যেখান থেকে শুরু হয়েছে তার কিন্তু 1 আঙুল ওপরে পাতাটা দুভাগে বিভক্ত হয়েছে। আর পাশের ডান দিকে যেই পাতাটা রাখা আছে এটা কিন্তু দুধমান কচুর পাতা। এই পাতাটা কি করে চিনবেন? এই পাতাটায় দেখবেন যেখান থেকে ডান্ডিটা শুরু হয়েছে ঠিক সেখান থেকেই পাতাটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দুধমান কচুর পাতাই কিন্তু লাগবে আজকে কচু পাতা চিংড়িটা রান্নার জন্য। এর যে মোটা ডান্ডিটা আমি কেটে ফেলে দিচ্ছি, যাতে কচু পাতাটা খুব নরম খেতে হয়। এবার এটাকে গোল করে পাকিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বড় করে কাটবো না, ছোট করে কাটবো যাতে সিদ্ধ হয়ে পাতাটা খুব নরম হয়ে যায় আর সিদ্ধটাও যেন একদম সফট হয়, সেই জন্য ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এক বাটি শাক কেটে নিয়েছি ছোট করে। চলুন এবার এটাকে সিদ্ধ করতে বসাই। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা এবার বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব 4 কাপ মতো জল। এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটা হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে যদি গলা চুলকানোর কোনো ব্যাপার থাকে তাহলে সেটা কেটে যায়। যদিও দুধমান কচুতে কিন্তু গলা চুলকায় না বা গলা কুটায় না, তবু আমি কোনো রিস্ক নিলাম না। নুন আর লেবুটা দিয়ে দিলাম যাতে গলাটা না চুলকায়। এবার শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ করে নেব। পাতাটা প্রায় 15 মিনিট লেগেছে একদম সফটভাবে সিদ্ধ হতে। 15 মিনিট পর এটা ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে আবার 3-4 বার ধুয়ে নেব, কারণ এতে আমি লেবুর রস দিয়েছিলাম। টক ভাবটা যেন কেটে যায় সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এখানে জলটা ঝাড়তে দিয়ে দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ অনেকটা পরিমাণেরই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবার একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ একদমই ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট ভাজলেই যথেষ্ট, তাহলে মাছটা একদম সফট থাকে। তাহলে চলুন 1 থেকে 1.5 মিনিট মাছটা একটু ভেজে নিই। খুব বেশি লাল করারও দরকার নেই, অল্প ভেজে তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজার তেলেই হাফ চামচ কালো জিরে এই চা ছাঁকনিতে দিয়ে এর ফ্লেভারটা নিয়ে নেব। যখন ধোঁয়া বেরোবে আর এই কালো জিরের গন্ধটা বেরোবে তখন এটাকে তুলে নেব। এতে করে কালো জিরের সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। এবার সিদ্ধ করে রাখা কচু পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এবার মিনিট 4-5 এটাকে ভাজবো। খুব সুন্দর করে ভাজবো যাতে এই পাতার কাঁচা গন্ধটা চলে যায়। যদিও সিদ্ধ করার ফলে কাঁচা গন্ধটা অলরেডি চলে গিয়েছে, তবুও পাতাটাকে এই চিংড়ি আর কালো জিরের তেলে ভালো করে ভেজে নেব। এতে করে পাতার মধ্যে কিন্তু চিংড়ি মাছ আর কালো জিরের স্মেলটা খুব সুন্দরভাবে এসে যায়।
হাফ চামচ হলুদ একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু শাকটার সাথে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। ঠিক ততক্ষণ অবধি এটা ভাজতে হবে যতক্ষণ না নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোয় আর নারকেল থেকে তেল ছেড়ে দেয়। খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন নারকেল থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে আর নারকেলের গন্ধটাও সুন্দর করে বেরোনো শুরু হয়েছে। এটা ঠিক ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পর আরও 2-3 মিনিট এর মধ্যে ভেজে নেব। এরপর এর মধ্যে সর্ষের যে জলটা রেখেছিলাম জলটা পুরোটা দিয়ে দেব। সর্ষের জলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেব। আমি 1 চামচ চিনি দিয়েছি আর নুন হাফ চামচ দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফোটাবো যাতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায়। খুন্তিটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা নিচে বসে যাবে। সমানে খুন্তি নাড়িয়ে চলেছি আর জলটাকেও শোকাচ্ছি। দিয়ে দিলাম 4খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার জলটাকে আরেকটু শুকিয়ে নেব। 50% মতো জলটা শুকিয়ে গেলে এর মধ্যে অনেকখানি দিয়ে দেব সর্ষের তেল। এবার এই কাঁচা সর্ষের তেলের সাথে শাকটাকে খুব ভালো করে ভেজে নেব আর যতটুকু জল আছে সেই জলটাকেও ভালো করে শুকিয়ে নেব। দেখুন একদম শুকনো করে ফেলেছি জলটা, খুব বেশিও শুকনো করিনি, একটু ময়েশ্চার রেখেছি, নালে কিন্তু খেতে একদম নরম হবে না। একটু ময়েশ্চার ভাব কিন্তু এর মধ্যে রেখে দেবেন। এবার প্লেটের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার গরম ভাতে 1 বাটি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ নিয়ে বসলে সাথে আর কিচ্ছু লাগে না। তাহলে এই উইকেন্ডেই বানিয়ে ফেলুন কচু পাতা দিয়ে চিংড়ির রেসিপিটি আর বাড়ির সবার সাথে এই দুর্দান্ত রেসিপিটি শেয়ার করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।